দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এরই মধ্যে কিন্তু 12টা 4 বেজে গিয়েছে, অর্থাৎ 11 তারিখ পরে গিয়েছে রোববার। মোষ দুইটা সুন্দর আছে হাকিম ভাই, বাচ্চা মোষ। হ্যাঁ দর্শক, আমরা আজকে গাবতলী হাটে এবং আমাদের মুন্না ভাই, আপনারা এরই মধ্যে মুন্না ভাইয়ের ভিডিও দেখেছেন। ইব্রাহিমপুরের মুন্না ভাই। তো ভাই দুটা মহিষ নিয়েছেন এবং মহিষ দুটা বিক্রি হবে ওনার দোকানে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইজান? জি হাতে তো ঠান্ডা কেন ভাই? এই যে বাইক চালালে তো একটু ঠান্ডা হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিষ কেমন কি পড়লো ভাই একটু জানতে চাচ্ছি। মহিষ দুইটা জোড়া কিনা ভাই? জোড়া কেনা হয়েছে 3,20,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3,20,000। জি। আরে বাহ, চমৎকার মহিষ, বাচ্চা মহিষ আছে, সাথে একটা গরু আছে। হ্যাঁ, গরুটা আপনারই? অরিজিনাল দেশি। আরে বাহ, চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই মুন্না ভাইয়ের গরুও দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে গাবতলী হাটে, এবং মহিষ দুইটা একটু আপনাদেরকে আমরা চারিপাশ থেকে দেখাতে চাই। কেমন মহিষের দাঁতটাত কেমন হয়েছে ভাই? এই দুই দাঁতের মোষ, বাচ্চা মোষ। বাচ্চা মহিষ, ছোট না একবারে সাইজ। জি, বেশি ছোট না আবার ভাই? না, আপনি দামে দিচ্ছেন সেটা বলতে পারেন। না না মাশাআল্লাহ, সাইজই ছোট, বাচ্চা মোষ তো। মহিষ তো আমার ভাই দাদা কার্ড একটা 4 লাখ 5 লাখ, জি এইরকম মোষ। আমি তো আচ্ছা, অত বড় মোষ কাটতে পারি না, বাচ্চা মোষ কাটলাম। আমগা লাগে আবার ছোট মোষটা পছন্দ করে বেশি। তাই না? আচ্ছা, দেশি গরু, ছোট মোষ, ছোট গরু। আপনাদের এলাকা ভিআইপি এলাকা ভাই? এটা আগে থেকেই হয়ে আসছে এরকম, তাই না? আচ্ছা। ঢাকা শহরের ভিতরে, বাংলাদেশের ভিতরে, ঢাকা শহরের ভিতরে ইব্রাহিমপুর আর হচ্ছে আপনার আগে ছিল কাঁঠাল বাগান। এই দুইটা জায়গা গোস্তের জন্য বিখ্যাত ছিল, গরু মাংসের জন্য। সঠিক সঠিক। কাঁঠাল বাগান এখনো আছে? কাঁঠাল বাগান এখনো আছে, জি। আর দ্বিতীয় অবস্থান হচ্ছে ইব্রাহিমপুর। একদম সহমত ভাই। মহিষের মাংস কত করে কেজি বিক্রি করবেন চিন্তা করছেন? মহিষের মাংস খুচরা আমি বিক্রি করবো 800। আপনি এটা কি হোলসেলও দিবেন? না, হোলসেল নিয়ে তারা পোষাইতে পারবে না। তাই না? আচ্ছা। মহিষের সিস্টেমটা হচ্ছে এরকমই যে আপনি ধরেন যে যদি 750 টাকা কেজি হোলসেল দেয়, তাহলে সে নিয়ে 800 বিক্রি করতে পারবে না। তার কারণ হচ্ছে মহিষটা দেখাইতে হয়। আচ্ছা, তো এই মহিষ বিক্রি হবে কত তারিখে ভাই? সম্ভবত 13 তারিখ। 13 তারিখ? জি। 13 তারিখ তো মঙ্গলবার পরে ভাই। হ্যাঁ, মঙ্গলবার। হঠাৎ এই ডেটে কেন মহিষ চিন্তা করছেন? চাহিদা আছে, একটু মোটামুটি চাহিদা আছে। এর আগের ভিডিওতে তো দেখাইতে পারলাম না মহিষটা। আচ্ছা, ভিডিওতে অনেকে কি ডিমান্ড করছেন মহিষের? হ্যাঁ, মোটামুটি একটু ডিমান্ড করছে। আরে বাহ, চমৎকার। তো আরেকটা মহিষ কবে কি বিক্রি করবেন? আরেকটা যদি একদিনে দুইটা যায় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে পরে শুক্রবার পরে যাচ্ছে আপনার 16 তারিখ ভাই? হ্যাঁ, 16 তারিখ। আচ্ছা, তো এই মঙ্গলবারে হচ্ছে আপনার একটা মহিষ যাবে 13 তারিখে, তার মানে পরশুদিন ভাই? জি, পরশুদিন। দর্শক, ইব্রাহিমপুরের ভাইয়ের জায়গার ঠিকানাটা হচ্ছে ভাই একটু বলে দিবেন? ইব্রাহিমপুর আপনার ঠিকানাটা হচ্ছে, যদি শেওড়াপাড়া দিয়ে কেউ ঢোকে তাহলে ইব্রাহিমপুর পুলপাড়া রোডে, ঈদগাহ রোডের মাথায় অবস্থান আমার দোকানটা। শরীয়তপুর গোস্তবিতান। জি, ইব্রাহিমপুর ঈদগাহ রোডের মাথা। আচ্ছা, আর 10 নম্বর দিয়ে যারা ইয়ে দিয়ে আসবে, 14 নম্বর হয়ে আসবে, একই 14 নম্বর হলে পুলপাড় দিয়ে ঢুকবে, অথবা পুলিশ স্মৃতি স্কুলের উল্টা পাশ দিয়ে ঢুকবে। পুলিশ স্মৃতি স্কুলের উল্টা দিক দিয়ে ঢুকবে। ওই তো বললেই হয় যে মণিপুর স্কুলের সংলগ্ন আর কি। আচ্ছা, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব ভাই অবশ্যই স্ক্রিনে, যাতে করে সবাই একটু আপনার এই 800 টাকা কেজি ধরে একদম বাচ্চা মহিষ বলছেন যে ভাই, মহিষের কোয়ালিটি কিন্তু ভালো। মহিষ কার কাছ থেকে নেওয়া হলো ভাই? এই যে ব্যাপারী আছে। আরে বাবা, আরে খুব দিতে চায় না মামা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনাকে তো আমি চিনি, আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে। মহিষ কোন জায়গার? মহিষ বগুড়া। আচ্ছা, মহিষ তো একদম মনে হচ্ছে যে বাচ্চা মহিষ, দেশি মহিষ, একবারে গৃহস্থের মহিষ। মহিষ দুটো কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার, মাংস খেতে স্বাদ হবে নিশ্চয়ই। যাক মাশাআল্লাহ। একটা 4 দাঁত একটা 2 দাঁত, বাহ, ঠিক আছে, চমৎকার মহিষ। তো মুন্না ভাই, গরুর মাংস এখন কেমন কি দামে যাচ্ছে? এখনো আগের দামে বিক্রি করতেছি 750। বর্তমানে বাজার বাড়তি, লস হইতেছে। যারা নতুন ব্যবসা করতে চায়, পাইকারি নিতে চাইবে আপনার কাছ থেকে, কেমন দামে কি দিবেন? 730। এই পাইকারিটা কি আপনার ভিতরের বাজার দোকান থেকে যায়?
দোনো দোকান থেকেই তো দেওয়া হয়। দুই দোকান থেকেই দিচ্ছেন? বাহ, চমৎকার চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 750 টাকা কেজি ধরে কিন্তু এরকম দেশি মাংস, গরুর মাংস কিন্তু আপনি নিতে পারবেন আমাদের মুন্না ভাইয়ের দোকান থেকে। মুন্না ভাই, বাজার পরিস্থিতি সম্পর্কে একটু মতামত চাচ্ছি, কেমন কি দামে বিক্রি হচ্ছে এখন? এখন তো বর্তমানে যারা ভালো মাংস বেচে, জি ভাই, তারা ম্যাক্সিমামই 780 বা 800 প্লাস। জি জি। আর যারা একটু মিক্স টিক্স করে বেচে তো 700-র নিচেই আছে বা 700 এরকম মিক্স। আচ্ছা, একটা হচ্ছে গ্রামীণ পদ্ধতি। গ্রামীণ পদ্ধতিটা কিরকম, যে মাথা টাথা পাওয়াটাও দিয়ে জি। বাঘা সিস্টেম, ওটা হয়তো 700। আর যারা একেবারে টালমাটাল, তাদের তো কোনো হিসাবই নাই, 650 লিখি আর 630 লিখি। আচ্ছা, এই লয় হিসাব, যেটা পাবলিককে ধোকা দেওয়ার কাজ। পাবলিককে বুঝাইতেছে যে 630 টাকা বা 50 টাকা কেজি, আসলে পাবলিক তো বোঝে না। ও 630 টাকারই গোস্ত দেয়, মাপে হয়তো 1 কেজি থাকে, এটা বাস্তব, বাকিটাই পানি। পানি, বাকিটা পুরাটাই পানি। পানি থাকবো, হাড্ডি থাকবো, চর্বি থাকবো। কেজি 700 গ্রাম পায় আর কি। আচ্ছা, তা 700 গ্রাম অরিজিনালি পায়। জি। 700 গ্রাম থেকে ধরেন আপনার 200 গ্রাম বা 200 গ্রাম প্লাস হাড্ডি আর চর্বি বাদ দিলে তাহলে হাফ কেজি পায় সে। তাহলে হাফ কেজি সে মাংস পায় হচ্ছে 650 টাকা দিয়ে বা 630 টাকা। আর আমার কাছ থেকে যারা 800 টাকা বা 780 বা 750 টাকা যারা মাংসটা পাচ্ছে, যেই ভোক্তা পাচ্ছে, ওই ভোক্তা 100 মানে 1000 গ্রামই পায় তারা। আর হাড্ডি চর্বির পরিমাণটা থাকে সর্বোচ্চ 200 গ্রাম, তার মানে সে 800 গ্রামই পায় শুধু সলিড গোস্ত পাচ্ছে, সলিড মাংস 800 গ্রাম। আর এইসব গরু থেকে তো আপনার 200 গ্রাম হাড্ডি হয় না, আচ্ছা, আর কম হয় দেশি গরু যেহেতু। আবার অন্যান্য ফিজিয়ান গরুতে হয় আবার 200 গ্রাম হাড্ডি হওয়ার সম্ভব একটু লস হয়। ভাই, এই গরুটা কেমন দাম নিল? এইগুলোর দাম নিচ্ছে 1,22,000, ওয়েট ধরছি 150 কেজি। 150 কেজি। আচ্ছা, কেমন মন হিসাব করে কিনছেন? ধরেন এখন 30 করে মন হিসাব করছি, 29-30। 750 800 যারা মাংস বিক্রি করছেন তারা ওই 29-30 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর মধ্যে সীমাবদ্ধ। আবার কিন্তু দেখা যাচ্ছে যেটা ওভারঅল বাজার পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গার ভিডিও দেখি, জি। অনেকেই বলছেন যে 26-27 হাজারে মন পাওয়া যায়। আসলে কথার বাস্তবতার কতটুকু? হ্যাঁ, বাস্তবতা তো ওই যে গ্রামীণ পদ্ধতি। গ্রামীণ পদ্ধতি, হ্যাঁ, 26,000 টাকা মন ধরেন না আপনি, মাথা মুতা সেটমেন্ট ধরেন না আপনি। আপনি ধরেন এটা যদি 150 কেজি হয়, জি। আপনার গ্রামের হাটে আপনার 4 মন 10। এইটাই পাকনি। এই ওই গ্রামে সেট তো হয় না, জি, না সেট হয় না। ঢাকায় আপনি 450-500 টাকা দিয়ে কেজি মাথা পাচ্ছেন, জি, ব্যবসা পাচ্ছেন 400 টাকা কেজি। গ্রামে তো এটা পাচ্ছেন না আপনি, সব মিক্স করে দিচ্ছে। সব মিক্স ওভারঅল যা আছে। আমি গতকালকে 6টা গরু জবা করছি, পেটে চর্বি হয়েছে 90 কেজি, যেটার কেজি হচ্ছে 50 টাকা 60 টাকা। এটা তো গ্রামে ফালানি যাবে না, এটা মিলিয়ে দিচ্ছেন। এটা এটা গ্রামে চলে অহরহ। আর যারা কম দামে বেচে তারা কথাই নেই। ভাই, দেশি গরু এখন বর্তমানে নিলে একটু শীতের মধ্যে চর্বি টর্বি বেশি হচ্ছে, এখন কি একটু বেশি ক্রস গরুটা তো ক্রসে যে আবার ভেজাল আছে, ভয় আছে। দেখা গেছে যে আপনার একটা গরু আইডিয়া করলাম 200 কেজি, সেক্ষেত্রে 15 কেজি কমও হইতে পারে, বেশিরভাগটাই কম হয়, যার কারণে লসের পরিমাণটা একটু বাইরে গেছে। আগের থেকে তো গরুর দাম তো অনেক বেশি। শীতের সিজনে বিশেষ করে 2টা জিনিসের দাম বেশি হয়, একটা হচ্ছে গরু আর দ্বিতীয় অবস্থানে আছে খাসি। আচ্ছা, এই 2টা জিনিস যে যত বেশি জবাই করব জি, ততই লস হইব। যারা হোলসেল ব্যবসা করে জি, ওরা লসের পরিমাণটা একটু বেশি, হোলসেল বা সাপ্লাই লস হইব। মানে যারা খুচরা বিক্রি করে তাদের একটু লসটা কম হয়। আপনি যেহেতু হোলসেলে জড়িত, আপনি এই জিনিসটা ভালো বুঝেন আর কি। আপনি ভুক্তভোগী। হ্যাঁ, ভুক্তভোগী। বলছিলেন গত একবার ভিডিওতে যে এই বছরের জন্য আপনি 10-15 লক্ষ টাকা বাজেট করে রেখেছেন। এখনো বাজেটের সময় আসে না, এই মাসটা ফেব্রুয়ারিতে বোঝা যাবে। তাই না? আশা করা যায়। প্রতি বছর কি এরকম সময় একটু বাজেট করে যারা ফেলেন? সাপ্লাই পাইকারি ব্যবসা বাণিজ্য করে তারা তো একটা বাজেটে রাখে যে এই বছর এত টাকার মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে। মানে কি লসের ভাগটা? লসের বাজেট বাংলাদেশ সরকার যেরকম একটা বাজেট রাখে না, জি। জোন টু জোন, জি। তা আমাকে একটা লসের পরিমাণের বাজেট থাকে যে আমি এত লক্ষ টাকা সর্বোচ্চ মানে লস দিব, এরপরে আর না, এরপরে আস্তে আস্তে বসে যাব। খুচরা যতটুকু বেচা যায় অতটুকু বেচবো ইনশাল্লাহ। না পার হয়ে যায়, হয়তো এক এক সময় বাজেট করে দেখা গেছে 15 লাখ 20 লাখ, কিন্তু অনেক সময় 10-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কবে নাগাদ এই বাজার একটু স্থিতিশীল হবে বলে আপনি মনে করেন? স্থিতিশীল হবে বলতে কিরকম, ধরেন যে এখন তো আপনার এই খুচরা যে মাংসটা, এটা ম্যাক্সিমাম দোকানে হচ্ছে ভালো যারা মাংস বেচে 750 780। যারা গরুর দাম তো আর কমার সম্ভাবনা নাই, এখন মাংসের দামটা বাড়ার সম্ভাবনা আছে। যখন মাংসের দামটা বেড়ে যাবে তখন আর এই লসটা হবে না। ধরেন যে আপনার রোজা পর্যন্ত
জি। রোজার আগ পর্যন্ত এই দামটা বহাল থাকবে, রোজা কিন্তু পর্যন্ত। রোজার ভিতরে একটু গরু মাংসটা একটু কম খায়, জি যার কারণে একটু স্থিতিশীল থাকে বাজারটা, তখন আবার একটু বাজারটা নাইমে আসে। আবার ঠিক 20 রোজা যাইব, আবার হুড় হুড় করে দাম বাড়বে। ওই যে দামটা বাড়লো জি। একবারে কুরবানি চান্ডে আর তাই? কমবে না। আর কমবে না। আবার যদি কমে তাহলে সেই কুরবানির পর, কুরবানির 5-7 দিন পর, তখন গরু গোস্তটা একটু কম চলে, জি গরুর দামটা কম থাকে, স্থিতিশীল থাকে, সেই সময় আবার কমে পাওয়া যায়। ধন্যবাদ মুন্না ভাই। আমাদেরকে একটু বলবেন এগুলোর বুকিং সিস্টেমের জন্য আপনার পায়ার দাম কেমন চাইবেন আপনি? পার দাম এই যে সিল্লা মিল্লা বানা টানা 500 টাকা কেজি। মানে হালি হিসাব বিক্রি করবেন না? হালি হিসাবে তো দাম চলে নিব না তো, আমার এখানে সবই সহজ, খুবই সহজ। একেবারে সহজ। এই একালি মসজিদে পাওয়া পাইছে মানুষ 5,000-6,000 টাকা, আমার তো মাথাই ধরে না। শোনেন, এই ব্যবসার মধ্যে দুইটা ব্যবসা আছে, বাটপারি ব্যবসা। একটা হলো পাও, দ্বিতীয় অবস্থানে আছে বুড়ি। বুড়িতে থাকে পানি, জি। আর পাও হলো পাবলিক বোঝে না, দাম চার্জ 10,000, আন্তাজে দাম করবো 5,000। ভয় ভয় বলে ফেলবে, হ্যাঁ। জ্বর দেখতে বলতে হবে। হ্যাঁ ওটাই তো। আচ্ছা। আর আমার এখানে সহজ সরল হিসাব, জি 500 টাকা কেজি সিলামিল্লা বানায়, 500 টাকা কেজি। 500 টাকা কেজি গরু হোক মহিষ। বুড়ি কেমন দামে ভাই? বুড়ি 300, মোটাটা? মোটাটা চিকনটা? চিকনটা 120 টাকা, 150 টাকা। তাই? বাহ। মোটাটা পরিষ্কার করে 400, আপনি কি চুন পরিষ্কার করেন না? চুন দিয়ে পরিষ্কার সাদা আর পরিষ্কার না করলে 300। টাকা। ধন্যবাদ ভাই। আর এটা তো আর বুকিং এর নাম্বারটা আমরা দিয়ে দিব দর্শক, আপনারা যারা নিতে চাইবেন স্ক্রিনে নাম্বারটা দিয়েন। জি অবশ্যই দিব ভাই। তো যারা নিতে চাইবেন যোগাযোগ করবেন মুন্না ভাইয়ের সঙ্গে। দুটো মহিষই কিন্তু, একটা মঙ্গলবারে এবং অপর মহিষটি কিন্তু শুক্রবারে হতে পারে। হ্যাঁ, শুক্রবারে আর যদি আপনার টান আল্লাহ পরে যায় আর কি, তাহলে একবার তাহলে মঙ্গলবারে দোলটা দিয়ে দেবো, আশা করা যায় তো মঙ্গলবারে দোলটা চলে যাবো। বাহ চমৎকার। মহিষ ব্যবসা কিনছি। কিন্তু রমরমা। শীতে আপনাদের একটু বাজেট, লসের বাজেটটা বেশি হলো, বেচা বিক্রি কিন্তু বাড়ে নাকি? ব্যবসা বিক্রি ভালো কি পকেট ফাঁকা হয়ে যায় গা। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। দর্শক আমরা আজকে দেখালাম আপনাদেরকে আমাদের সেই মুন্না ভাইয়ের মহিষ, এবং আমরা এই যে দেশি আজকে গরুটা। এই জায়গাটা থেকে দর্শক বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।